বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল কারীম, আম্মা বাদ। আজকের কারিমপুর দরবার শরীফে সিরাতুন নবী মাহফিল আলোচনা অনুষ্ঠান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তার জীবন চরিত্র নিয়ে সকাল থেকে এখন পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠান এবং সর্বোপরি বাদ মাগরিব আলোচনা অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধাস্পদ আমাদের শাইখুল উলামা আল্লামা নুরুল হুদা ফয়জী সাহেব সহ যে সকল আলেম ওলামা ওয়াজ নসিহত করেছেন এবং এর পরেও করবেন, আমি তাদের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পোষণ করছি। আমার প্রিয় ভাই হেদায়েতুল্লাহ সাহেব, উনি আমাকে ফোনে দাওয়াত দিয়েছেন যে ভাই ছোট্ট আকারে আমাদের একটা আয়োজন, বৃষ্টি না হলে বাহিরেই আজকের অনুষ্ঠিত হতো, সবাই ওখানে আসবেন। আমি মূলত কাঠালিয়াতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আরেকটা এইরকম মাহফিল চলতেছে ইউনিয়ন পরিষদের সামনে, ওই প্রোগ্রামটায় উপস্থিত হতে চাই বিদায় আমি আপনাদের সামনে থেকে চলে যাব। তো আমার মনে হয় ভাগ্য ভালো যে একজন বক্তা কথা শুরুর আগে আমি এসে উপস্থিত হইতে পারছি, দুই একটা কথা আপনাদের সাথে পরিচিতি হইতে পারছি, তো এই জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা জানি যে আমরা এই বিশ্ব পরিক্রমায় বিশ্বের মানুষের শান্তির জন্য, বিশ্বের কোন মানুষের কোনো কথায় শান্তি হইতো না যদি আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী হিসেবে না পাইতাম এবং তিনি আমাদের রাসূল হিসেবে, সর্বশেষ নবী রাসূল হিসেবে আমাদের সামনে না আসতেন। 570 খ্রিস্টাব্দ কুসংস্কারে অন্ধকারাচ্ছন্ন সমগ্র আরব জাহান, মারামারি, কাটাকাটি, হত্যা, রাহাজানি, লুট, তারাজ, ব্যভিচার, এগুলো এমন ভাবে ছয়লাভ হচ্ছিল, ওই সময় আরব জাহানে হাহাকার ছাড়া কিছুই ছিল না। কিন্তু যার পরশে, যার আগমনে, যার জন্মের কারণে সারা পৃথিবী আজকে শান্তি এবং আলোকিত একটা সভ্য সমাজ হয়েছে, এর সব ক্রেডিট হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মাসব্যাপী তাকে আমরা তার জন্ম, মৃত্যু এগুলোকে স্মরণ করতে গিয়ে কেউ মিলাদুন নবী পালন করছে, কেউ সিরাতুন নবী উদযাপন করছে, যে যে ভাষাই করুক না কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে তার জীবন নিয়ে আলোচনা হচ্ছে।